Hey guys, what's up? It's me Gilbert student. Welcome to my channel. So guys, এই কোভিড-19 এর জন্য সেই কবে থেকে অনলাইন পড়াশোনা আর অনলাইন এক্সাম চলে আসছে তা থামার নাম নিচ্ছে না। কিছুদিন আগে স্কুল খুলেছে, তবুও কিছু কিছু ইউনিভার্সিটির আন্ডারে এখন অনলাইন এক্সাম চলছে। আর এই অনলাইন পড়াশোনা আর এই অনলাইন এক্সামের জন্য স্টুডেন্টদের কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর কি কি সমস্যা ক্রিয়েট হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে খেলা হবে অনলাইন পড়াশোনা আর অনলাইন এক্সাম নিয়ে। আসো খেলবো, খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট দেবো কেন, লেটস বিগিন। বন্ধুগণ, এই তো সেদিনের কথা, যখন আমরা স্কুল বা কলেজে পড়তাম তখন ছাত্রী তো অনেক দূরের কথা, ছাত্রদের হাতে সামান্য একটা নোকিয়া সাপ খেলা মোবাইল দেখলেই সেই ছাত্র নাকি ধ্বংস হয়ে গেছে, তার দ্বারা আর পড়াশোনা হবে না, বড় হয়ে তাকে রিক্সা ভ্যান চালাতে হবে, বাইক গাড়ি ঘোড়া সে তো অনেক দূরের কথা। আর আজ দেখো ভাগ্যের কি পরিহাস, আজকাল নাকি মোবাইল টিপাটিপি করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। তাই শুধু বাবা মায়েরা নয়, সরকার থেকে সরকারি ভাতা চালু করেছে ছাত্রছাত্রীদের মোবাইল কিনে দেওয়ার জন্য। যে মোবাইল একটা সময় ছিল সবকিছু ধ্বংসের কারণ, সে মোবাইল নাকি আজ যুব সমাজের উন্নতির কারণ। ভাবা যায়, আগে যখন ছাত্রছাত্রীদের হাতে মোবাইল দেখলে সবাই মোবাইলের দোষ দিত, সব কিছুর জন্য মোবাইলকেই দুষ্ট, ছাত্রছাত্রীদের খারাপ হওয়ার জন্যই মোবাইলের দোষ দিত, ছাত্রছাত্রীরা অসুস্থ হওয়ার জন্য মোবাইলের দোষ দিত। তখন মনে হয় মোবাইল মনে মনে বলতো যে ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি। আর আজ পড়াশোনা থেকে শুরু করে এক্সাম সব কিছু মোবাইল টিপাটিপির মাধ্যমেই হচ্ছে, সবাই আজ মোবাইলের ইন্তেকাম দেখছে। আর ওদিকে বইগুলো মনে হয় আজকাল বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার মোবাইল হয়েছে পর হয়েছি আমি। আগে বাবা মায়েরা ছেলেমেয়েদের হাতে মাত্র 1 মিনিটের জন্য মোবাইল দেখলে চপ্পল আর ঝাঁটার বাড়ি মারতো, আর এখন ছেলেমেয়েরা সারাদিন মোবাইল টিপাটিপি করতে থাকলে বাবা মায়েরা ভাবে যে সন্তান আমাদের পড়াশোনা করে ফাটিয়ে দিচ্ছে, এবার আমাদের বাড়িতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার অবশ্যই আসতে চলেছে। আর ওদিকে মোবাইলের ভেতরে প্রেম চলছে নাকি পানু তা আমি জানি নাকি তুমি জানো। কাশ আমাদের সময়েও এইরকম অনলাইন পড়াশোনা হতো, তাহলে পছন্দের ম্যাডামদের হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমাদের কাছেও থাকতো। স্যাড লাইফ রে ভাই, স্যাড লাইফ। তো যাই হোক, এই অনলাইন পড়াশোনা আসার পর থেকে পড়াশোনার থেকেও সব থেকে যেটা জরুরি সেটা হলো অ্যাসাইনমেন্ট লেখা। না মানে আমরা যখন পড়াশোনা করতাম, মানে অফলাইনে পড়াশোনা করতাম, তখন আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হতো, কিন্তু ভাই এখন তো দেখছি অ্যাসাইনমেন্টের চাহিদা পেট্রোল আর ডিজেলের দামের মতো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর পড়াশোনা আলুর দামের মতো কমছে। এখন তো অনলাইন পড়াশোনা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কয়েকশো পেজের পিডিএফ পাঠিয়ে দাও, তারপর ছাত্ররা বসে বসে সেই সব পিডিএফ দেখে লেখা লিখবে, সারাদিন ধরে ছবি তুলবে আর পাঠাতে থাকবে। যে যত বেশি লিখতে পারবে সে তত ভালো স্টুডেন্ট, মানে ব্যাপারটা অনেকটা খাও কম আর হাগো বেশি। না মানে ভাই এত এত অ্যাসাইনমেন্ট লেখার মানেটা কি, সেটাই তো আমি আজও বুঝতে পারলাম না। হ্যাঁ মানছি যে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, কিন্তু অল্প লিখলেও তো হয়, এত বস্তা বস্তা অ্যাসাইনমেন্ট লেখার মানেটা কি? সেই তো কোন ভাগারে পড়ে থাকবে সেই অ্যাসাইনমেন্টগুলো। অ্যাসাইনমেন্টের নামে তুমি প্রেমের গল্প লিখেছো নাকি গরুর রচনা নাকি তোমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ চ্যাট লিখে দিয়েছো, সেটাও কোনো দিন কেউ খুলে পড়ে দেখবে না, তবুও তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতেই হবে, তা না হলে তুমি ভালো নাম্বার পাবে না। আর এরই নাম অনলাইন পড়াশোনা। তো অনলাইন পড়াশোনার পাশাপাশি এখন কিছু কিছু ইউনিভার্সিটির আন্ডারে অনলাইন এক্সাম চলছে। যখন আমরা অফলাইনে এক্সাম হলে গিয়ে এক্সাম দিতাম তখন কিছু কিছু স্টুডেন্ট স্যার ম্যাডামদের সামনেই টুকলি করতো, কেউ কোনোদিন ধরতে পারতো না। আর এখন তো স্টুডেন্টের নিজের বাড়িতে বসে নিজের মোবাইল বা ল্যাপটপের সামনে বসে এক্সাম দিচ্ছে। তাহলে এটাকে কি বলা যায়? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন মনে মনে ভাবতাম যে আমার যদি সুপার পাওয়ার থাকতো তাহলে এক্সাম হলে বই নিয়ে বসতাম আর বইটাকে ভ্যানিশ করে দিতাম, তারপর বই দেখে টুকে টুকে সব কিছু লিখে দিয়ে 100% নাম্বার পেয়ে যেতাম। আর এখন তো দেখছি সত্যি সত্যি সেই সুপার পাওয়ার সব স্টুডেন্টদের মধ্যে এসে গেছে। এখন সব স্টুডেন্টরা মোবাইলের নিচে বই লুকিয়ে বই দেখে দেখে সব কিছু টুকে টুকে এক্সাম দিচ্ছে। আর এই অবস্থাতে যদি কোনো স্টুডেন্ট সৎভাবে পড়াশোনা করে টুকলি না করে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পায়, মানে 95%-এর ওপরে নাম্বার পায়, তাহলে সেই স্টুডেন্টকে কেউ বিশ্বাস করবে না ভাই। সবাই ভাববে যে এই নিশ্চয়ই বই টুকে টুকে অনলাইন এক্সাম দিয়েছে তাই এত ভালো নাম্বার পেয়েছে। এই 2019 আর 20 সালের স্টুডেন্টদের না কেউ ভরসা করবে না ভাই, কেউ বিশ্বাস করবে না। তো কি আর করা যাবে, করোনা এসে সবার মেরে গেছে, কিন্তু ভাই একটা কথা সবাইকে মানতে হবে যে এই করোনা এসে স্টুডেন্টদের আশীর্বাদই দিয়ে গেছে। যাই হোক, অনলাইন এক্সাম হচ্ছে সে ভালো কথা, কারণ লকডাউন খুলে গেছে কিন্তু করোনা এখনও যায়নি, তাই অনলাইন এক্সাম নেওয়াটা জরুরি। কিন্তু ভাই এই অনলাইন এক্সাম নেওয়াতে তো আবার আলাদাই চব্য চলছে। ছাত্ররা অনলাইনে বসে অ্যান্সার শিট খুঁজে পাচ্ছে কিন্তু কোশ্চেন খুঁজে পাচ্ছে না, আবার কোশ্চেন খুঁজে পাচ্ছে তো ওয়েবসাইটে খুঁজে পাচ্ছে না, সার্ভার ডাউন, সার্ভার এরর।
না মানে এরা কি এখন অনলাইনে গাঁজা ফুকে তারপর অনলাইন এক্সামের পোর্টাল বানায়? তাদের ইউনিভার্সিটির আন্ডারে কতজন স্টুডেন্ট আছে, কতজন স্টুডেন্ট একবারে সেই পোর্টালে লগ ইন করবে সেটাও তারা জানে না। আর এতজন স্টুডেন্ট একবারে লগ ইন করলে সার্ভার যাতে ক্র্যাশ না করে তার জন্য কতটা তাদের হোস্টিং সার্ভার রাখতে হবে সেটাও তারা জানে না। এই জন্যই বলি যে টাকা খেয়ে ঘুষ না খেয়ে কোনো ট্যালেন্টেড কম্পিউটার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনারকে অনলাইন এক্সামের পোর্টাল বানানোর দায়িত্ব দাও। টেবিলের নিচে টাকা নিয়ে কাউকে অনলাইন এক্সামের পোর্টাল বানানোর দায়িত্ব দিলে তো তার অবস্থা এরকম হবেই। যেখানে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য 10 আর 20 KB এর পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হয়, যাদের ডেটা সম্পর্কে কোনো ধারণাই থাকে না, তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কী বা আশা করা যায়। এবার তো শুনছি আবার নাকি লকডাউন হব করছে। এবার তো লকডাউন হলে তো মনে হচ্ছে অনলাইন পড়াশোনা এক্সামের পাশাপাশি এখন অনলাইন বেকারত্ব আর বিয়েটাও সেরে নিতে হবে ভাই। স্যাড লাইফ। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড হ্যাঁ, আগে রেগুলার ভিডিও বানাতাম না বলে অনেকে গালাগালি কমেন্ট করো, তো এখন রেগুলার ভিডিও বানাচ্ছি, এখন লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও আর আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিও, এটা আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল, তো যাও এক্ষুনি যাও ফলো করে দাও। সো গাইস পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততদিন সবাই ভালো থাকো, আসেন, বাই বাই।